জানি আমি আল্লাহ তোদের বড় মহব্বত করি, তোমাদের বড় আমি ভালোবাসি। যে তাকে মহব্বত করে ভালোবাসি সে চায় না যে আমার মহব্বতে মানুষটা বিপদে পড়ুক। কথা বলা ঠিক কিনা? যে তাকে ভালোবাসে সে চায় না ভালোবাসার মানুষটা কোনো বিপদে পড়া যাক, কোনো অ্যাক্সিডেন্ট হোক, দুর্ঘটনার শিকার হোক, সে কোনোদিন চায় না। আল্লাহ তাআলা মানুষকে বড় ভালোবাসেন বিদায় আল্লাহ তাআলা কোরআনের মধ্যে জানায়া দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম আহলিকুম নার। আল্লাহ পাক ভালোবাসেন বিদায় বলেন, হে ঈমানওয়ালারা, নিজেদেরকে জাহান্নাম থেকে বাঁচায়া নাও, নিজে জাহান্নাম থেকে বাঁচো, আহালকেও জাহান্নাম থেকে বাঁচায়া নাও। কারণ আমি আল্লাহ জানি জাহান্নামের আগুন বড় ভয়ঙ্কর। আল্লাহ তাআলা বলে, ও ঈমানদাররা, তোমাদেরকে আমি মহব্বত করি, ভালোবাসি। আমি আল্লাহ চাই না আমার বানানেওয়ালা কোন বান্দা জাহান্নামে যাক। কারণ আমার বান্দারে আমি আল্লাহ বড় মহব্বত করি। আমি আল্লাহ চাই না আমার বানানো কোন বান্দা জাহান্নামে যাক। কারণ আমি আল্লাহ জাহান্নাম বানাইছি, এত ভয়ঙ্কর জাহান্নামের আগুন বান্দা সহ্য করতে পারবে না। আল্লাহ বান্দাকে বড় ভালোবাসে, বড় মহব্বত করে। এমন ভালোবাসেন কি যে আল্লাহ আগে সিগন্যাল এবং এলান দিচ্ছে। যেমন আমরা আমাদের ছেলে মেয়েকে ভালোবাসি, মহব্বত করি। আমরা চাই না যে আমার ছেলে অ্যাক্সিডেন্ট হোক, আমার মেয়ে বিপদে পড়ুক। কারণ ছেলে মেয়ের প্রতি অন্যরকম একটা ভালোবাসা। কথা বলা দেখি না যে আল্লাহ বড় মহব্বত করে ভালোবেসে আমাদেরকে দুনিয়ায় পাঠাইছেন, তো আল্লাহও চায় না যে আমরা ওই ভয়ঙ্কর জাহান্নামে যাই। বলেন সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ আরাম দিয়া দিলেন, সিগন্যাল দিয়া দিলেন, বান্দা নিজে জাহান্নাম থেকে বাঁচো, আহালকেও বাঁচায়া লও। কারণ জাহান্নামের আগুন সহ্য করতে পারবা না, জাহান্নামের আগুন সহ্য করতে পারবা না। আদম আলাইহিস সালাম দুনিয়া আগমন করলেন, আল্লাহর কাছে আরজ দিলেন, ও মালিক, আল্লাহ আগুন দাও। যে আগুন দ্বারা আল্লাহ খানা খাবো, আল্লাহ হবে পাকশাল হবে। আল্লাহ বলে, জিবরাইল, জাহান্নামের আগুন করে 100 ভাগ করে একটা ভাগ আগুন দিয়ে দাও। 100 ভাগ করে একটা ভাগ আগুন দিয়ে দাও। আগুন পাইছেন, আগুন যে আগুন পায় আদম আলাইহিস সালাম পাতিলার নিচে যখন আগুন দেয়, ভাত রান্না হওয়া তো দূরের কথা, পাতিল যা পর্যন্ত পুড়ে ছাই হয়ে যায় ছাই। আল্লাহ ডাক দিয়া পায়, মালিক, তোমার আগুন আমার লাগবে না, আমি না খায় আমার জীবনটা কাটাবো। আল্লাহ বলে, জিবরাইল, দুনিয়ার জমিনে যাও, 3000 বছর পর্যন্ত যে আগুন জ্বালাইলাম ওই আগুনের পাওয়ার কমায় দাও। আগুনে যে আগুন লাগে সেই আগুন দাও, বাকি আগুনগুলো পাহাড়ে পালা দাও। পানিতে চুবায়া আগুনের গ্যাস কমায় আগুনে আগুনে যে আগুন দাও, আগুনের যতটুকু লাগে ততটুকু দাও, বাকি আগুন পানি চোখ পাথরে পালায়া দাও। এই জন্য দেখবেন পাথরে আগুন, পাথরে ঘষা লাগলে আগুন ধরে। সমুদ্রেও আগুন, যে আগুন দ্বারা বিদ্যুতের আবিষ্কার হয়েছে। জাহান্নামের আগুন থেকে 100 ভাগের একটু আগুন পেয়েছিলেন আদম সফিউল্লাহ। বলে, এই আগুনের এত তেজ সহ্য করা যায় না, সম্ভব না। আল্লাহ তেজ কমায়া দেন, আল্লাহ জিব্রাইলের মাধ্যমে পাওয়ার কমায়া দেন।
আগুনের যতটুকু লাগে এতটুকু আগুন দিয়ে দাও, বাকি আগুনগুলো সমুদ্র এবং পাহাড়ে ফলায় দাও। পাথরের মধ্যে আগুন রয়েছে, পানিতেও আগুন রয়েছে। আদম আলাইহিস সালাম যে আগুন পেয়েছে, যে আগুন আমরা বর্তমানে ব্যবহার করি, কিয়ামত পর্যন্ত এই আগুন থাকবে। যে আগুন কিয়ামতের জাহান্নামের আগুনের তুলনায় এই আগুন তাপহীন আগুন। এই জন্য আল্লাহ তাআলা জানায়া দিয়েছেন, ও বান্দা, আমি তোরে বড় মহব্বত করি, আমি চাই না তুই সেই ভয়ঙ্কর জাহান্নামের আগুনে যাও। বান্দা, আমি জানি তুমি জাহান্নামের আগুন সহ্য করতে পারো না। এর মুসলমানের দল মহব্বত করেন বিদায় আল্লাহ আমাদের এলান দিয়া দিলেন, জানায়া দিলেন, সিগন্যালের পর বিপদে পড়লে গিয়ালা বলার কোন অপরাধ না। কথা বলেন ঠিক কিনা? এলান হয়ে গেল আগামীকাল সকাল থেকে বিকাল পর্যন্ত বিদ্যুৎ থাকবে না। এখন যদি সকাল 7টা থেকে নিয়ে বিকাল 3টা পর্যন্ত বিদ্যুৎ থাকবে না, এখন যদি 10টা বাজে আমি গালাগালি করি, এটা আমার অপরাধ নাকি আমার শোনার ভুল? কি বলেন? সে তো অ্যালার্ম দিয়ে দিচ্ছে। এই জন্য আল্লাহ তাআলা আমাদের সিগন্যাল দিয়েছে, অ্যালার্ম দিয়েছেন, বান্দা তোরে বড় মহব্বত করি, বড্ড ভালোবাসি, এই জন্য সিগন্যাল এবং অ্যালার্ম দিলাম, সাবধান, জাহান্নামের আগুন তুমি সহ্য করতে পারবা না, পারবা না, পারবা না। অতএব তুমি নিজে আগে জাহান্নামের আগুন থেকে বাঁচায় আনিও। অ্যালার্ম কিন্তু আমি দিয়ে দিছি, জাহান্নামে যেই দিন পড়বা ওই দিন আমি আল্লাহকে তো স্মরণ করবা না, আমারও জাহান্নামের আগুন থেকে বাঁচাও। সম্মানিত হাজির, রব যেন আমাদের সকলকে পরিবার পরিজন থেকে জাহান্নামের ভয়ঙ্কর পাপ থেকে মুক্তি হওয়ার